ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছে ইসরায়েল, এমনটাই জানিয়েছে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি। সেই সাথে আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্টকেও হুমকি দেন ইসরায়েলের সেনাপ্রধান, যা সত্যি বিরল এবং অবিশ্বাস্য একটি ঘটনা। বিপরীতে ইরান জানিয়েছে ইরানে হামলা করার ক্ষমতা ইসরায়েলের নেই, তবে ইসরায়েলের হুমকির বিষয়ে আমেরিকা কোনো মন্তব্য করেনি। 2015 সালে ইরানের সাথে করা পরমাণু চুক্তিতে আমেরিকার আবার ফিরে যাওয়াটা ভুল সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন ইসরায়েলের সেনাপ্রধান। ইরানের সঙ্গে যে কোনো কূটনৈতিক সম্পর্কে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুঁশিয়ারি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের উপর ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধানের হুমকি একেবারেই বিরল, তবে এতে ইসরায়েলি সরকারের সমর্থন রয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে। বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে বলেছিলেন ওই চুক্তিতে আবারও যোগ দিবে কিনা সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা অনেক দূরে আছে। তার আগে দেখতে হবে আবার চুক্তি মেনে চলা শুরু করাতে ইরান আসলে কি করছে। ওই চুক্তি থেকে আমেরিকা সরে যাওয়ার পর থেকে ইরান ধাপে ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা লঙ্ঘন করা শুরু করে। তারা ইউরেনিয়ামের মজুদ গড়ে তোলা শুরু করে, পরে 20% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে। সেই সাথে সেন্ট্রিফিউজগুলো আবারও সচল করে, যা চুক্তিতে নিষিদ্ধ করা হয়েছিল। ইসরায়েলের সেনাপ্রধান কোহাবি বলেছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেই দাবি করেছে, কিন্তু এইসব পদক্ষেপ দেখাচ্ছে যে শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণের সিদ্ধান্তের দিকেই দ্রুত এগিয়ে যাচ্ছে ইরান। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীগুলোকে আরও বেশি বেশি অভিযান পরিচালনা করার নির্দেশ দেন। অবশ্যই এগুলো বাস্তবায়নের বিষয়গুলো রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, কিন্তু এসব পরিকল্পনা প্রস্তুত অবস্থায় থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। ইসরায়েলের সেনাপ্রধান বলেন ইরান দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে ইরানে হামলা শক্তি ইসরায়েলের নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান মাহমুদ ওয়াইজি। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধানের হুমকির জবাবে তিনি এই মন্তব্য করেন। মাহমুদ ওয়াইজি বলেন ইরান সহ এই অঞ্চলের মানুষ ইসরায়েলের কর্মকর্তাদের বক্তব্যের ভাষা সম্পর্কে অবহিত। তারা আসলে এ ধরনের বক্তব্যের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে চায়, মনস্তাত্ত্বিক সুবিধাও নিতে চায়। তিনি আরও বলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সহ ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত অভিজ্ঞ। যেসব মহড়া ইরান চালাচ্ছে তা থেকে সবার কাছেই এর বার্তা স্পষ্ট যে ইরান যুদ্ধ চায় না, কিন্তু দেশ রক্ষার ক্ষেত্রে ইরানিরা অত্যন্ত আন্তরিক। ওয়াইজি আশা প্রকাশ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার ইসরায়েলের মাধ্যমে প্রভাবিত না হয়ে বরং অন্য দেশগুলো সরকারের মতোই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। যাই হোক, ইসরায়েলের বর্তমান হুমকি কেবলমাত্র তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। অবশ্যই ইসরায়েলের সেনাপ্রধানের এই হুমকি নিয়ে আমেরিকা এখনো মুখ খুলেনি। ইসরায়েলের সেনাপ্রধানের কাছে মার্কিন প্রেসিডেন্টের হুমকি পাওয়াটা গোটা আমেরিকার জন্যই লজ্জাজনক। এখন দেখার বিষয় আমেরিকা বিষয়টিকে কিভাবে নেয়। প্রিয় দর্শক, ইসরায়েলের সেনাপ্রধানের এই হুমকিকে আপনি কিভাবে দেখছেন? সত্যি সত্যি কি ইসরায়েল ইরানে হামলা করতে যাচ্ছে, নাকি ইরানের কথাই সঠিক? আমেরিকার সরকারই বা এই হুমকিকে কিভাবে নেবে? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।